ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে, অ্যাপিল কমিটি। অ্যাপিল কমিটিটা আগে ছিল না, আবার নতুন করে গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সংবিধান 1973 এর যে আইন 91/12 আইন অনুসারে অ্যাপিল কমিটি গঠন করা হয়েছে। অ্যাপিল কমিটির সদস্যদের নাম কলকাতা গেজেটে প্রকাশ হয়েছে। 5 জনের কমিটি আছে। অ্যাপিল কমিটির কাজ কি, কতজনের সদস্য হয়েছে, কে কে আছেন, আপনাদেরকে পুরো বলছি, সঙ্গে থাকুন। কলকাতা গেজেটে অ্যাপিল কমিটির যে নাম প্রকাশিত হয়েছে তাতে 1 নম্বর আছেন ডক্টর দুর্গা খৈতান, মেম্বার অফ WBJS, চেয়ারপারসন, nominated by গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। শ্রী অলোক কুমার শুক্লা, মেম্বার অ্যাডহক কমিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এবং সহকারী শিক্ষক উনি। শ্রী সুবর্ণ কুমার মণ্ডল, মেম্বার অফ অ্যাডহক কমিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং হেড টিচার, বোর্ডের নমিনি আর কি। শ্রী উদয়ন ভৌমিক, ডেপুটি ডিরেক্টর অফ স্কুল, RP ওয়েস্ট বেঙ্গল, নমিনি অফ কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন সাউথ 24 পরগনা, বোর্ড নমিনি। এই 5 জনের কমিটি অ্যাপিল কমিটি। এবার এই অ্যাপিল কমিটি সম্পর্কে একটা পাবলিক নোটিফিকেশন করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর তরফ থেকে 27 সেপ্টেম্বর। এতে বলা হয়েছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ কনস্টিটিউট দ্য অ্যাপিল কমিটি। অর্থাৎ অ্যাপিল কমিটিটি যে গঠন হয়েছে তার একটা পাবলিক নোটিশ দেওয়া হয়েছে এবং এটা কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে, সেই সম্বন্ধে বলা হয়েছে। এবার এই অ্যাপিল কমিটি কি, আপনারা হয়তো নতুন নতুন লাগবে অ্যাপিল কমিটিটা। প্রথমে বলেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 1973 সালের আইন অনুসারে এই কমিটি গঠন করা হয়েছে। অ্যাপিল কমিটির কাজ, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে কোনো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, টিচিং নন টিচিং স্টাফ বা কাউন্সিলের যে কোনো মেম্বার বা স্টাফ, ওনারা যদি মনে করেন যে কাউন্সিলের কোনো সিদ্ধান্ত ওনার এগেনস্টে হয়েছে, তাহলে উনি অ্যাপিল কমিটিতে আবেদন করতে পারেন। এছাড়া বোর্ডের কোনো মেম্বার অফ দ্য স্টাফ যদি মনে করেন যে বোর্ডের নেওয়া কোনো ডিসিশন ওনার এগেনস্টে হয়েছে, তাহলে উনি অ্যাপিল কমিটিতে অ্যাপিল করতে পারে। এক্ষেত্রে অ্যাপিল কমিটির ডিসিশন সেটাই ফাইনাল ডিসিশন হবে। আর একটু ভালো করে বিস্তৃতভাবে বলে দিই যে অ্যাপিল কমিটির কাজ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কিংবা নন টিচিং স্টাফ বা কাউন্সিলের কোনো মেম্বার বা স্টাফ যদি মনে করেন যে কাউন্সিলের নেওয়া কোনো সিদ্ধান্ত ওনার এগেনস্ট হয়েছে, তাহলে উনি অ্যাপিল কমিটিতে অ্যাপিল করবেন এবং অ্যাপিল কমিটি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল ডিসিশন। এবারে এর মধ্যে সেক্রেটারি এবং ফাইন্যান্স অফিসার বাদ থাকবে শুধু এই অ্যাপিল কমিটির
নেওয়ার ডিসিশনের সিদ্ধান্তে উনি এদেরকে অ্যাপিল কমিটির বাইরে আছে, মানে সিদ্ধান্ত এদের এগেনস্টে নেবেও না, এদেরকে বাইরে রাখা আছে। এছাড়াও বোর্ডের কোনো মেম্বার, অফিস স্টাফ, এখানে সেক্রেটারি এবং ফাইন্যান্স অফিসার ছাড়া যদি মনে করেন যে বোর্ডের কোনো ডিসিশন ওনার এগেনস্টে হয়েছে, তাহলে উনি অ্যাপিল কমিটিতে জানাতে পারবেন। অবশ্যই অনেক সময় কর্মক্ষেত্রে বিভিন্ন সাসপেন্ড বা বিভিন্ন রকম সিদ্ধান্ত কাউন্সিলের কোনো শিক্ষক বা কোনো স্টাফের বিরুদ্ধে যেতেই পারে। সেক্ষেত্রে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করার একটা কমিটি আছে। সেই অ্যাপিল কমিটি তখন খতিয়ে দেখবে এবং সেই অ্যাপিল কমিটির সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে। এটাই হলো অ্যাপিল কমিটির কাজ। এবং এখানে স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হেড টিচারও আছে প্রতিনিধি। এটা খুব ভালো একটা ব্যাপার অ্যাপিল কমিটির যে সিদ্ধান্ত। আর একটা আপনাদেরকে জানাই, যেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশন প্রকাশ হয়েছে আজকে 30/9/2024 তারিখে। সেই নোটিফিকেশনটা মূলত রিল্যাক্সেশন অফ কাউন্টার সিগনেচার রিকোয়ারমেন্ট ফর কারেকশন ইন অ্যাডমিশন রেজিস্টার ফর রেজিস্ট্রেশন প্রসেস অফ ক্লাস 9 2023, অর্থাৎ 2023-এর ক্লাস 9-এর স্টুডেন্টদের এই বছর 2024-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাডমিশন রেজিস্টারে কোনো প্রকার কারেকশনের জন্য ডিআই বা এডিআই এর পরিবর্তে আপাতত এআই বা সাব ইন্সপেক্টর অফ স্কুল এসআই ইনারা কাউন্টার সিগনেচার করলেই হবে। আর মাধ্যমিক পরীক্ষা 2024-এর স্টুডেন্ট এনরোলমেন্ট যেহেতু অনলাইনে হবে, তাই সেক্ষেত্রে অ্যাডমিশন রেজিস্টারে কোনো কারেকশন অনলাইন এনরোলমেন্টের প্রসেস এর নিয়ম অনুযায়ী হবে। আবারও বলছি যে মাধ্যমিক পরীক্ষা 2024 এর স্টুডেন্টদের এনরোলমেন্ট যেহেতু অনলাইনে হবে, তাই এদের অ্যাডমিশন রেজিস্টারের কোনো কারেকশন অনলাইন এনরোলমেন্ট প্রসেস অনুযায়ী হবে, অর্থাৎ অনলাইনে হবে কারেকশন। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.